চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল 9টা 15 মিনিটে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজে। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বেজিং থেকে আরও জানাতে আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, শি জিনপিং এর সাথে বৈঠক সেটির খবর জন্য কি ধরনের আলোচনা হলো, কি কথা হলো তাদের মধ্যে, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? এবং আরেকটা বিষয় যে সারাদিনে আমরা জানি যে বিকেলে চলে আসবেন, এর আগ পর্যন্ত আসলে তারেক রহমানের কি কর্মসূচি রয়েছে সেটিও একটু শুনতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আর আপনাকে একটা খবরে যিনি বলছিলেন যে এখানে যে চীনের যে বীর যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেও পুষ্পস্তবক সামনে এসেছে। চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সেটি হচ্ছে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি শেষ হওয়ার পরে যে বিষয়গুলো নতুন কিছু সমঝোতা স্মারক বা চুক্তির বিষয়গুলো একটা আলোচনা আসবে। আর গতকাল নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 13টি সমঝোতা স্মারক হয়েছে। এসেছে এই স্মারকগুলোর ভেতরে যে বিষয়গুলো মোটা দাগে এসেছে সেগুলো বিনিয়োগ আছে। ঠিক তেমনিভাবে কারিগরি যে শিক্ষা, চীনের ভাষা শিক্ষা থেকে শুরু করে অর্থাৎ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম মানোয়ারাতে মোংলা পোর্টে আরেকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, সেইখানে চীনের পক্ষ থেকে সেখানে কারখানা স্থাপন, কর্মসংস্থান তৈরি, এই বিষয়গুলো কিন্তু এই সমঝোতা স্মারকের মধ্যে আসলে বড় আকারে আসলে উল্লেখ করার মতো এবং গণমাধ্যমে এর একটি সহযোগিতার একটি ব্যবস্থা আছে। তো সব মিলিয়ে আসলে এই সফর একটি আলোচনা আছে, ফলপ্রসূ হয়েছে এখন পর্যন্ত, কিন্তু বলা হচ্ছে এমনটা কিন্তু আমরা বলতেই পারি। একদিকে যেমন অর্থনৈতিক সহযোগিতা আসলে চীনের কাছ থেকে আসলে চাওয়া হয়েছে, ঠিক তেমনিভাবে আমরা একটা বিষয় দেখেছি যে কৌশলগত এবং রাজনৈতিক যে একটি সম্পর্ক, সেই বিষয়টি কিন্তু আসলে একটা স্পষ্ট জায়গায় এসে পৌঁছেছে। আমি যদি গতকালের একটি সমঝোতা স্মারকের উল্লেখ করি, বিএনপি এবং চীন কমিউনিস্ট পার্টির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, এমনটা বলা যায়। অর্থাৎ রাজনৈতিকভাবেও যে একটি ভূরাজনীতির জায়গা থেকেও যে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠতে পারে, এই সফরে একটা বিষয় কিন্তু ঠিক আছে। সব মিলে শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক চলছে। বৈঠক শেষ হলে আমরা আরও বিস্তারিত জানবো এবং পেসুনির পক্ষ থেকে এই চীনের স্থানীয় সময় এই দুটাই সংবাদ সম্মেলনের কথা হয়েছে, সেখান থেকেও আমরা বিষয়গুলো সুস্পষ্ট নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানাবো। রঞ্জন, আনোয়ার, আপনাকে ধন্যবাদ।